হাই গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি দেখাবো ইলাস্ট্রেটর সিসি সফটওয়্যার ইউজ করে কিভাবে প্রফেশনাল ভাবে বিজনেস কার্ড ক্রিয়েট করবেন। আর সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে ইলাস্ট্রেটর সিসি সফটওয়্যার ওপেন করে নেবেন। তারপর নতুন ডকুমেন্ট নেওয়ার জন্য যাবেন ফাইল থেকে নিউ থেকে এখানে অবশ্যই ইঞ্চিতে নেবেন। এখানে সাইজ হবে 3.5 ইঞ্চি। এখানে হাইট হবে 2 ইঞ্চি। এখানে আর্টবোর্ড আমি নেব দুইটা, সেই জন্য এখানে 2। এখানে বিলেট এরিয়া হবে 0.125 ইঞ্চি। শুধু একটা লিখে জাস্ট এখানে একটা ক্লিক করবেন। তিনটাই সিলেক্ট হয়ে যাবে। অ্যাডভান্স অপশানে ক্লিক করে কালার নেবেন, সিএমএ কালার এবং পিপিআই 300 ওকে দিব। চার কোণা যে ফাঁকা জায়গাটুক দেখছেন আর্টবোর্ডের, এতটুকু ফিল করতে হবে। ফিল করার জন্য প্রথমে স্টক কালার আমি এখান থেকে অফ করে দেব, শুধু ফিল কালারটা রাখবো। রেক্টেঙ্গেল টুল থেকে একটা ক্লিক করে একটা নতুন ডকুমেন্ট নেওয়ার জন্য এখানে একটা ক্লিক করব। ক্লিক করে এখানে সাইজ নেব 3.5 ইঞ্চি এবং হাইট নেব 2 ইঞ্চি। ওকে দিব। এটাকে সিলেক্ট থাকা এটার মিডলে এলাং করে দিব। এখন এলাং টু আর্টবোর্ড, হরিজন্টাল ভার্টিক্যাল। অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, এখানে অফসেট সাইজ হবে 0.125 ইঞ্চি। ওকে দিব। সিলেকশন টুলে একটা ক্লিক করব, তারপর এখানে একটা ক্লিক করব। এটাকে সিলেক্ট থাকায় ভিতরকে এই আর্টবোর্ডটা সিলেক্ট থাকায় আবার অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, শুধু জিরোর আগে একটা মাইনাস দিব। ওকে দিব। সব কয়টা এভাবে সিলেক্ট করে অলটা ধরে কপি করব। কপি করে একটু বের করে শিফট ধরে এটা সঠিক জায়গায় বসাবো। মাঝের আটবারটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক গাইড, এটাও সেম মেক গাইড। সব কয়টা এভাবে সিলেক্ট করে আমি কালার চয়েস দেব ব্ল্যাক কালারটা। এটাকেও আমি কালার দিয়ে দিব ব্ল্যাক কালারটা। এখন এটাকে সিলেক্ট করে কন্ট্রোল 2 দিয়ে লক করে দেবো, যাতে কাজ করতে কোনো সমস্যা না হয়। পেন টুল দিয়ে আমি একটা শেপ নিব। এটাকে আমি যে কোনো একটা কালার দিব, পরে এটাকে চেঞ্জ করে দেবো। এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট থেকে একটা এটা হরিজন্টাল দেব। হরিজন্টাল দিয়ে কপি করব। কপি করে এটাকে এখানে বসাবো। এখন পেন টুল দিয়ে আমি আরেকটা শেপ নিব এটার। এটাকে আমি অল্টার ধরে একটু জুম করে নেব। এখন আমি এখান থেকে একটা লোগো নিব। আমি এই লোগোটা সিলেক্ট করে মাউস এভাবে ড্র্যাগ করে এখানে বসাবো। এটাকে অল্টার আর শিফট ধরে একটু ছোট করে দেবো, ছোট করে এখানে রাখবো। এখন সব কয়টা এভাবে সিলেক্ট করে অল্টার আর শিফট ধরে এটাকে ছোট করে দেব এবং সব কয়টা এভাবে সিলেক্ট করে আর ডপার দিয়ে এই কালারটা দিব।
এটাকে সিলেক্ট করে তারপরে শিফট ধরে এটাকে সিলেক্ট করে অ্যাপাসিটিতে একটা ক্লিক করে এটাকে একটু কমাই দেবো, হালকা একটু কমাই দেবো। এটাকে এইভাবে রাখবো। এটাকে সিলেক্ট করব, তারপর এটাকে সিলেক্ট করে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে একটা ক্লিক করব, এখানে শিফট ধরে এখানে একটা ক্লিক করব, ক্লিক করে এইভাবে করে দেব। এখন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে একটা ক্লিক করব, ক্লিক করে এটাকে এইভাবে করে দেব। এটাকে এইভাবে করে দেব। এটাকে আর একটু অ্যাপাসিটি কমাই দেব। এখন সব কয়টাকে এভাবে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে এটাকে গ্রুপ করে দেব। গ্রুপ করে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট দিয়ে এটাকে ভার্টিক্যাল দেব এবং কপি করব। এটাকে আমি আনগ্রুপ করে দেবো। আনগ্রুপ করে এটাকে সিলেক্ট করে কালার দেব হোয়াইট কালার, এবং সব কয়টা এভাবে সিলেক্ট করে অলটা ধরে একটু জুম করে শিপ বিলটা দিয়ে মাঝের এতটুকু অলটা ধরে ধরে এতটুকু কেটে দেবো। অলটা ধরে জুম আউট করে নিব। সব কয়টা সিলেক্ট করে গ্রুপ করে দেব, একটু বড় করে দিব। এটাকে আমি 8 বাট এলাং করে দেব, প্রথমে হরিজন্টাল তারপর ভার্টিক্যাল। এটাকে একটা অলটা ধরে কপি করে এখানে রাখবো, এবং এটাকে একটা কপি করে অলটা ধরে কপি করে আমি এখানে রাখবো। এটাকে জাস্ট এইভাবে একটু বাড়াই দেব। এখন এটাকে অল্টার আর শিফট ধরে একটু ছোট করে দেব। ছোট করে এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দেবো। আনগ্রুপ করে এটার কালার আমি ব্ল্যাক কালার দিয়ে দেবো, এবং সব কয়টা সিলেক্ট করে গ্রুপ করে দেবো। গ্রুপ করে এটাকে এখানে রাখবো। এটাকে জাস্ট আর একটু ছোট করে দেব। ছোট করে এটাকে অলাং করে দেব ভার্টিক্যাল। এটাকে আইডোপার দিয়ে কালার দেবো। এটা এটাকে আমি হোয়াইট কালার দিব, অ্যারো দিয়ে একটু এদিকে নামাই দিব। এটাকে আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে দেব।
এটাকে আইডোপার দিয়ে এই কালারটা দিব। এটা দিয়ে একটু সরাই দিব। এটাকে হোয়াইট কালার দিব। এখন এটাকে এটার ফন্ট চেঞ্জ করে সংখ্যা বাড়াই দিব। সেমি বোল্ড করে দিব। এটার সংখ্যা কমাই দিয়ে ফন্ট চেঞ্জ করে দিব। এটা মিডিয়াম রাখবো। এখন এই দুটোকে সিলেক্ট করে অ্যালাইন করে দেব। এটা সিলেকশন অ্যালাইন হবে লেফট অ্যালাইন। এই দুটোকে সিলেক্ট করে গ্রুপ করে দেব। এখানে গ্রুপ না থাকলে অবজেক্ট থেকে গ্রুপ করে দেব। এখন এটার সাথে এটা অ্যালাইন করে দিব ভার্টিক্যাল। এখন আমি আইকন নিব। আইকনগুলো সব গ্রুপ করা আছে, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দেব। আনগ্রুপ করে প্রথমে আমি এটাকে নিব, এটাকেও আনগ্রুপ করে দিব। প্রথমে এটা সিলেক্ট করব, তারপর শিফট ধরে এটাকে সিলেক্ট করব, করে মাউস ড্র্যাগ করে এইভাবে এখানে নিয়ে আসবো। এটাকে জাস্ট একটু ছোট করে দিব। এটার কালার আমি এটাকে প্রথমে আইডোপার দিয়ে এই কালারটা দিব, আর এটাকে হোয়াইট করে দিব। দুটোকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দেবো, গ্রুপ করে এখানে রাখবো। সবকটা সিলেক্ট করে একটু অ্যারো দিয়ে এদিকে সরাই দিব। এখান থেকে আমি এই আইকনগুলো নিব, এটাও আনগ্রুপ করে করে এক একটা করে সিলেক্ট করে এভাবে বের করে আনবো। সবকটা এভাবে সিলেক্ট করে অ্যালাইন করে দেবো হরিজন্টাল, এবং এটাকে অল্টার আর শিফট ধরে এইভাবে ছোট করে
মাউস ড্র্যাগ করে এভাবে এখানে নিব। এটাকে আমি অল্ট আর শিফট ধরে ছোট করে এখানে বসাবো। এখন এটার কালার দেব আইডপার দিয়ে এই কালারটা, প্রতিটা এরকম কালার দিব। এটা সিলেক্ট করব, শিফট ধরে ধরে এক একটা সিলেক্ট করব। সিলেক্ট করে কালার দেব হোয়াইট কালার এবং এক একটা সিলেক্ট করে গ্রুপ করে দেব। এখন এটাকে হরিজন্টাল ডিস্ট্রিবিউট ঠিক করে দেব। যে কোনো একটা নাম্বার দেব, প্রথমে শিফট ধরে প্লাস দিব, তারপরে যে কোনো একটা নাম্বার দিব। এটাকে আমি কালার দেব হোয়াইট। এটার ফন্ট চেঞ্জ করে দেব এবং সংখ্যা কমাই দেব। এটা সংখ্যা রাখবো আমি 8 এবং ফন্ট লাইট করে দেব। এটার সাথে এটা সিলেক্ট করে অ্যালাউ করে দেব। এটাকেও হোয়াইট কালার করে দিব। এটার সাথে এটা অ্যালাউ করে দেব ভার্টিক্যাল। এটার সাথে এটা অ্যালাউ করে দেব। এটাকে কালার দেব হোয়াইট কালার। এটাকেও কালার হোয়াইট করে দিব। এটার সাথে এটা অ্যালাউ করে দিব। এখন এই চারটাকে সিলেক্ট করে অ্যালাউ করে দিব। লেফট অ্যালাউ, হরিজন্টাল লেফট অ্যালাউ, ডিস্ট্রিবিউট ঠিক করে দিব। এটাকেও সিলেক্ট করে ডিস্ট্রিবিউট ঠিক করে দেব। হাই গাইস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।